ওয়াজ শুনবেন, ওয়াজ শোনার পরে ফজরের নামাজ পড়বেন। ফজরের একটা রুকুতে যেই সওয়াব, কিয়ামত পর্যন্ত ওয়াজ শুনলে সেই সওয়াব হবে না। তাহলে ওয়াজ আগে না নামাজ আগে? কিন্তু শেখা তো লাগবে। শেখার জন্য তো ওয়াজ মাহফিল, কোরআন তেলাওয়াতের দরকার আছে। এর জন্য পান একজন হুজুরকে দাওয়াত দিতে গেছে, হুজুর আপনার দাওয়াত। হুজুর ডাক দিয়ে কয় নামাজ পড়ো, কয় না, কয় বেনামাজি বাড়িতে খাই না। মানে খাইলে কি? কয় এক ওয়াক্ত খালি 40 দিনকার বন্দেগী থাকে না। কয় দিন? হুজুর না করছে, বেটা বোর কাছে গেছে, যা কয় হুজুর তো খাইটাই না, কে কয় নামাজ পড়া, কয় যে না আমার হুজুর, এই হুজুরে ফাঁকি দিতে দেরি লাগে, যা পাও গা নামাজ ধরছি। নামাজ মাসে নামাজ পড়ে, এরা কি করছে? এরা বলে ধরছে। হুজুর জি নামাজ ধরছি, বলে হ্যাঁ। হুজুর কয় কে পড়ো না, ধরো। কিবা ধরা ধরলা? বাসায় গেছে, জাহেরা দেয় বৌমা না ভাত পাকাইতেছে, আস্তে করে অনুমতি নিয়ে গেছে। যাওয়ার পরে ডাক দিয়ে কয় বৌমা নামাজ পড়ছাও? বৌমা মনে মনে কয় কি হুজুর রাখছে? এর আগে হুজুর আসলে গফর গফর খায়, নামাজ ছাড়াই খায়, কিচ্ছু জিজ্ঞেস করে না। কি হুজুর রাখছে? খালি কয় নামাজ নামাজ নামাজ। এ হুজুর ভালো না। আবার ডাক দিছে, বৌমা নামাজ পড়ছাও গো? কারে হুজুর খালি নামাজ নামাজ করেন? নামাজ পড়া অভ্যেস টভ্যেস তেমন নাই। ওইটা দিয়ে বেলা উঠেই গেছে, বেলা একেবারে উঠেই গেছে গা। তাড়াহুড়া করে উজু করে মাত্র 50 টাকা পড়ছে। কতক্ষণ কয় রাকাত পড়ছে? হুজুর আল্লাহরে ডাক দিয়ে কয় মালিক রে, একটি বেলা উঠছে তাতে সময় নাই, তাও ফজরের 4 রাকাত, 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। কয় রাকাত পড়ছে? 50। বেলা উঠে গেছে তাই পড়ছে 50। আর যদি বেলা ওঠার আগে সেতন পাইলনি, তাহলে আরে বগুড়া খাই রে দুনিয়ার নামাজ তুলনি না, একলাই বললো নি 150 রাকাত। হুজুর আস্তে করে বাড়ির থেকে যাচ্ছে, থাকো মা ভালো, এই বেই পইল। মহিলা মনে মনে কয় ইস রে, কিন্নিকা 200 রাকাত কইলাম না রে, 50 রাকাত কইছে। হুজুরের মন ওঠে নাই। একটু গেছে বাড়িওয়ালা ছেলের সাথে দেখা, হুজুর জান কে খারাই খাইছেন? কয় দূর মিয়া খামুটাম, তোমার বউ নামাজ পড়ে 50 রাকাত। ছেলেটি নিচের দিকে মাথা দেখে কে রে, কোনে 4 রাকাত আর কোনে 50 রাকাত। এতাইয়া দিলে কত কথা না। বাসায় গেছে, এই কি কইছাম? ফজরের নামাজের কথা জিজ্ঞাসা করছে, কি করবো পড়ি না, অভ্যেস নেই। কইছি ডাকি দেয় 50 টাকা, তাও তোমার হুজুরের মন ওঠে না, তাও রাগ করে গেছে। এখন বাড়ি এলাকা খাচ্ছেন 50 টাকা কিছু হুজুরের মন ওঠে নাই, তোর নামাজ তো ভুল। নামাজ হলো ফজরের 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ, তুই 50 পয়সা খা। কয় তাই হুজুর থাকে না। দেখছেন বেবাইয়া মানুষ। পরে হুজুরের কাছে গেছে, হুজুর আইসে কি কর? বলে আমার হুজুর যে 50-এর কথা কইছে এটা তো ঠিক, ফজরের নামাজ তো 50-ই। হুজুর গায়ে চুপ কর, তুই কোন কান্নার আর ফকির? হুজুর খালি শরীয়ত দা চলে না, কিছু মারফতের খবর লাগে। হুজুর খেত পেয়ে গেছে, তোর মারফতের কোনে আছে দেখ। বসাইছে, বসাকা হুজুর আমি যা কমু খালি যেটা রাইট এইটা খালি জবান দিবেন। কাচ্চা ক বেপেদার ভারে জন্দে পায়দা উকুনার তেপলে রাদার মাদে গুয়ায় উকুনার, তেপলে রাদার মাদে গুয়ায় উকুনার। অম্মতে রয় মাইরের সটে ঘরেতে নবীর নাম কাইটা দিয়া পালাইছে। চতুর্থ আসমানে নামাজ পড়ে সেজদাতে আমার নবীর উম্মত হইয়া আছে সে। হুজুর কোনছে আমার নবীর উম্মতের খাতায় নাম দেয়া নবীর নাম কাইটা দিছে। নবীর নাম কি? হুজুর কয় সোজা মরিয়মের বেটা ঈসা রুহুল্লাহ, মরিয়মের বেটা ঈসা রুহুল্লাহ। এবার ডাক দিয়ে কয় হুজুর গো আপনি তাফসীরে ইবনে কাসির পড়ছেন? বলে হ্যাঁ। হুজুর চতুর্থ নাম্বারের কাছে হযরত ঈসা রুহুল্লাহ যদি 50 রাকাত নামাজ পড়ে, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত 2 রাকাত পড়ব, হযরত ঈসা রুহুল্লাহ আর 50 রাকাতের সওয়াব দিয়ে দেবে। হুজুর আপনি আমার বউরে চেনেন না, আমার বউ হলো মারেফতি বউ, আধ্যাত্মিক বউ। হযরত ঈসা রুহুল্লাহর 50 রাকাতের নামাজ আপনার কাছে হিসাব দিছে 2 রাকাত দিয়ে। হুজুর ডাক দিয়ে কয় হাই রে, তোর বউ যে এত জানলেওয়ালা তা তো আমি আগে জানি না। কয় আমার বউ শরীয়ত করে মারফত করে। হুজুর কয় ভুল হইছে, তাড়াতাড়ি খাইবার দে। কথা কর না তে বাজান রে, খালি শরীয়ত নিয়ে দৌড় পারবেন। ঈসা রুহুল্লাহর মারফতের নামাজের দিকে যান। ঈসা রুহুল্লাহ মুসা কালিমুল্লাহর 50 রাকাতের সমান, আমাদের 2 রাকাত ফজরের সমান সমান সওয়াব। নামাজ পড়া দরকার আছে। আসেন বন্ধুগণ আমার, রাত যখন গভীর হয়ে যাচ্ছে, লম্বা আলোচনা এখন সময় পাবো না হয়তো। আপনাকে দোয়া নিয়ে শুরু করছিলাম, মা বোন কান লাগায় শোনেন। মা
এইবার বিকাল বেলা যখন আব্দুল্লাহ বাসায় চলে গেল, ওয়াহাব ডাক দিয়ে কয় মুত্তালিব ভাই, আজকে আশ্চর্য একটা দৃশ্য দেখতে পাইলাম। তোমার ছেলেরে 100 জন বোরকা পরা যুবক মারার জন্য আসছিল। একটা সবুজ রঙের পাখি, সবুজ রঙের পাগড়ি বান্ধা, পাখা দিয়া বাড়ি দিয়া সব বাইরা ফাতা ফাতা কইরা সাগরে ডাবায় দিছে। মুত্তালিব ডাক দিয়ে কয় আব্দুল্লাহ ঘটনা কি ঠিক? আব্দুল্লাহ মুস্কি হেসে দিয়ে কয় বাবা, আল্লাহ আমারে মুহাম্মাদের বাবা বানাইছে, আমারে আক্রমণ করতে পারবে না। মুত্তালিব খুশি হয়ে গেলেন, অন্তরের ভিতরে শান্তি পেয়ে গেল, অন্তরের ভিতরে ভালো লাগতেছে। আমার ছেলেটা আসলে আখেরি জামানার পয়গম্বরের বাবা। 100 জন কাফেরকে জিবরাইল এসে মাইরা রেখে গেল। ওয়াহাব রে, দেরি করব না, আজকে সকাল বেলায় পাত্রী দেখার জন্য চলে যাব। দেখি পাত্রী কোন জায়গায় আছে। ইতিমধ্যে মক্কার ভিতরে একজন মাতব্বর ছিল, নাম তার ইব্রাহিম, আর এক নাম তার হাসেম। তার একটা কন্যা ছিল, নাম তার কলেকা। চেহারা সুরত খুব ভালো, তাওরাত কিতাবের হাফেজ, ইনজিল কিতাবের জ্ঞানী। এবার এই লোকটা ডাক দিয়ে কয় মারে, আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ আখেরি জামানার পয়গম্বরের বাপ হবে। মা, মক্কার মধ্যে যত যুবক মেয়ে আছে, প্রত্যেকটা যুবক মেয়ের মধ্যে তুমি সর্বোন্নত শিক্ষিত, তোমার চাইতে শিক্ষিত কোনো মেয়ে নাই। ডাইরেক্ট যদি প্রস্তাব দেয় মুত্তালিব নাও মানবার পারে। মারে, যে করেই হোক আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়া বসাই লাগবে। মেয়েটি ডাক দিয়ে কয় বাজান, কেন বিয়া বসবো? এই লোকটি ডাক দিয়ে কয় মা, খোদার কসম কইরা কই, আল্লাহর কসম কইরা কই, আব্দুল মুত্তালিবের 2 নাম্বার বেটা আব্দুল্লাহ আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর বাপ। যে মুহাম্মদ রাসূলুল্লাহ রে জান্নাতের ভিতরে আল্লাহ 1,24,000 পয়গম্বরের মানুষগুলি জান্নাতে যাবে। ওই জান্নাতের ভিতরে লাইট থাকবে না, কারেন্ট থাকবে না, সৌর বিদ্যুৎ থাকবে না, সোলার বিদ্যুৎ থাকবে না, অর্ধা কোম্পানি পল্লী বিদ্যুৎ থাকবে না। আমার নবীর নূরের চেহারার আলো দিয়া বাজার 1,24,000 পয়গম্বরের জান্নাতি বান্দাদের মাহফিলটা আলো বানায়া দেবে। মারে, ওই মুহাম্মদ রাসূলুল্লাহর মা যদি হইবার চাও, মুত্তালিবের ছেলে আব্দুল্লাহর সঙ্গে বিয়া বসা লাগবে। কনেকা নামে মেয়েটা ডাক দিয়ে কয় বাজান, সরাসরি প্রস্তাব দিলে যদি মুত্তালিব না মাইনা নেয়, আমার সম্মানের ক্ষতি হয়ে যাবে। আমি একটা ক্যাপাসিটি করে আব্দুল্লাহর সঙ্গে বিয়া বসবো। বলে কেমনে বসবে? বলে 4টা মেয়েকে আমার সঙ্গে দিবে, 4টা মেয়ে আমার সঙ্গে যাবে। 4টা মেয়েকে বরকা পরাইলো, পর্দা পরাইলো, মুখোশ পরাইলো বাজান। পরায়া কনেকা নামে মেয়েটার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যায়। মেয়েগুলি ডাক দিয়ে কয় কনেকা রে, আব্দুল্লাহকে কায়দা করে কেমনে ধরবা? কনেকা ডাক দিয়ে কয় মেয়েরা বোঝোস না, আমরা হলো মহিলা জাত, আমাদের অনেক কায়দা আছে। একটা কায়দা যদি পরিস্থিতি ভিলকি লাগায় দেই, পুরুষগুলি পাগল হয়ে যাবে। আমি যখন টুকটাক করে যেতে যেতে আব্দুল মুত্তালিবের বাড়ির সামনে যাব, হঠাৎ করে পেটের ভিতরে ব্যথা হয়ে যাবে, আমি চিৎকার দিয়ে পড়ে যাব। তোরা আমার 4 হাতটাও দইরা মুত্তালিবের কাছারি ঘরে নিয়ে যাবে। আমার চিৎকার শুনে আব্দুল্লাহ দেখার জন্য আসবে। আব্দুল্লাহ যদি এক নজর আমার সামনে আসে, অমনি আব্দুল্লাহর গলা ধরবো, ছাইরা দিব না, বিয়া না হওয়া পর্যন্ত ছাইরা দিব না। বোরকা পরি না পরি রে, মনে আছে শয়তান কি, একবার যদি আব্দুল্লাহ রে পাই, পুরা করবো মনের আশা খালি।